নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। সড়ক সংস্কারে শুক্রবার পর্যন্ত চরম সময়সীমা, মেহেরপুরে তীব্র প্রতিবাদ। বিধানসভায় অনুপস্থিত বিধায়কদের নিয়ে কড়া বার্তা মন্ত্রীর। হাইলাকান্দিতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত দোকান। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ভাঙা রাস্তা, জমাজল ও অবৈধ পার্কিংয়ের প্রতিবাদে আজ সকালে শিলচর মেহেরপুরে তীব্র আন্দোলনে নামেন 15টি সংগঠনের কর্মকর্তারা। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে প্রশাসনকে আগামী শুক্রবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী শনিবার থেকে মেহেরপুরে সড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই যে ভোগান্তি, এই যে নরক যন্ত্রণা, সকাল থেকে ধরে একদম রাত্রে 11:30 11:30 পর্যন্ত, এটা কিন্তু আমাদের সবার প্রবলেম। আজকে আমরা যদি সব বাইরে নাই, আজকে যদি আমরা সব একসাথে নাই, তো এই যন্ত্রণার থেকে কিন্তু আমরা বাইরে যেতে পারতাম না। গত 1.5 বছর থেকে আমরা প্রশাসনের স্মারকলিপির পর স্মারকলিপি দিতেছি, আমরা রিপ্রেজেন্টেশনের পর রিপ্রেজেন্টেশন দিতেছি, কিন্তু তারা আমরা কোনো কথাতে কানই দিতেছে না। 2টা ট্রাফিক পুলিশ মোতায়েন করা যায় না এই মেহেরপুরের এত ব্যস্ত রাস্তার উপরে? এই রাস্তা কি শুধু মেহেরপুরবাসীরা ইউজ করে? এই রাস্তা কি শুধুমাত্র আমরা লোকালাইটরা ইউজ করি? এই রাস্তার উপর দিয়ে কত রুগী যায়, এই রাস্তার উপর দিয়ে শিলচর পলিটেকনিক, এনআইটি, আসাম ইউনিভার্সিটি, মেডিকেলে যাওয়া পেশেন্ট, কত লোক যায়, হাজার হাজার লাখ লাখ লোক রোজ যায়, তাদের ভোগান্তি হয়। প্রশাসনের নজরে কি এইটা হয় না যে আচ্ছা অ্যাটলিস্ট 2টা ট্রাফিক পুলিশ কমসে কম স্থায়ীভাবে এখানে মোতায়েন করতো, যাতে ট্রাফিকগুলা ঠিকভাবে চলাচল করতে পারে, যাতে লাইন ধরে ট্রাফিকগুলা যেতে পারে, যাতে রাস্তার পাশে এরকম অবৈধ পার্কিং না হয়। এই মিনিমাম জিনিসটাও তারা করতেছে না। বিধানসভার মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে প্রশ্নোত্তর পর্বের মতো মূল্যবান সময় নষ্ট করার ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রী পীযূষ হাজরিকা। অনেক বিধায়ক প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করবেন বলে আগেভাগে নোটিশ দিলেও অধিবেশন চলাকালীন সদনে উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ বিধানসভায় কাজের গতি ব্যাহত করছে বলে উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অধ্যক্ষের কাছে আর্জি জানিয়েছেন মন্ত্রী। অধ্যক্ষ ডাঙৰীয়া, আজি 4-5জন সদস্যই কুৱেশ্যন আনি ইয়াতে বিধানসভাত নাই। অধ্যক্ষ ডাঙৰীয়া, আমি কালিও ৰাতি 1.5 ঘণ্টা এই বিষয়ে আমি পঢ়া শুনা কৰিছোঁ, ৰাতিপুৱাও 45 মিনিট কৰিছোঁ। যদি উত্তৰবিলাক শুনিবলৈ তেওঁলোক নাহে, প্ৰশ্ন কিয় আনে? অধ্যক্ষ ডাঙৰীয়া, আপুনি অকণমান ষ্ট্ৰিক্ট হ'ব কাইণ্ডলি। প্ৰশ্ন আনে, আজি 4-5, আজি হায়েষ্ট নাই চাগে, 4-5জন সদস্যই প্ৰশ্ন আনিছে আৰু প্ৰশ্ন কৰিবলৈ ইয়াতে উপস্থিত থকা নাই। এইটো হ'লে আমাৰ অসুবিধা হৈ যায় অধ্যক্ষ ডাঙৰীয়া। যিখিনি খন্তেক আগতে আমাৰ পাৰ্লিয়ামেণ্টাৰী এফেয়াৰ্ছ মন্ত্ৰী ডাঙৰীয়াই মোক কৈছে যে কেইবাগৰাকীও বিধায়কে প্ৰশ্ন আনি পেলাই এবচেণ্ট, আৰু এই বিষয়টো মোক চোৱাৰ কথা কৈছে। কিন্তু এইটো বিষয়ে মই চাবলগীয়া নাই। এইটো বিষয়ে চাব লাগিলে আমাৰ বিভিন্ন দলপতিসকল আছে, প্ৰত্যেক দলৰ দলপতিসকলে এই বিষয়টো যাতে চায়, কাৰণ তেওঁলোকে কুৱেশ্যন অনাৰ পিছত আল্টিমেটলি বাকীবোৰে আনিব নোৱাৰিলে, গতিকে কুৱেশ্যন অনাৰ পিছত কিবা কাৰণত আহিব নোৱাৰিলে যাতে আমাৰ কাৰ্যালয়ত যাতে জনায় যাতে। হাইলাকান্দির মাটিজুড়িতে স্টেট ব্যাংকের কাছে গভীর রাতে একটি জুতোর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। রাত 3টে নাগাদ আগুনের শিখা দেখে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দিলে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে জুতোর দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং পার্শ্ববর্তী কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। এই ঘটনায় কয়েক লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। আপনি কি নতুন বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন শিলচর টিভিএস করণ শোরুমে। আপনার পছন্দের 2 হুইলার এখন আপনার হাতের নাগালে। আমাদের বিশেষ অফারগুলো মিস করবেন না। পাবেন 7,000 টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ডিসকাউন্ট এবং সাথে থাকছে 2টি প্রিমিয়াম হেলমেট একদম ফ্রি।
এছাড়াও যে কোনো পুরনো গাড়ি বদলে নতুন গাড়ি কিনলে পাচ্ছেন 4,000 টাকার এক্সচেঞ্জ বোনাস। সবচেয়ে কম ডাউন পেমেন্ট মাত্র 5,999 টাকা থেকে গাড়ি বাড়ি নিয়ে যান। আপনাদের সুবিধার জন্য রয়েছে সহজ কিস্তি বা ফাইন্যান্সের সুবিধা, যেখানে সুদের হার শুরু হচ্ছে মাত্র 5.99% থেকে। তাই আর দেরি না করে আজই ভিজিট করুন অথবা বিস্তারিত জানতে কল করুন আমাদের হেল্পলাইন নম্বরে 928799999616 অথবা 928799999611 নম্বরে। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। ধলাইয়ের লায়লাপুর বর্মন বস্তিতে রাতে জানালা ভেঙে সোমলতা বর্মনের বাড়িতে ঘটল বড় ধরনের চুরির ঘটনা। চোরের দল আলমারি ভেঙে নগদ টাকা, গয়না ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। এলাকায় লাগাতার চুরির ঘটনায় গ্রামরক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। একের পর এক চুরির ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দোষীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে। বিষয়টা এলে গিয়া শুরু হয়েছে, আমরা ছোট ভাই তো শিলচা থাকে আর খাকি তো মেয়ে মানুষ একলা গড়ো তে খালকে তো কিনারর গড়ে গিয়া রয়েছে। আর আজকে সকালে আয়া দেখছে কি বাইরের যে জানালাটা খোলা। আর পরে চিৎকার করিয়া কিনারর ঘরের মানুষ সব ডাকি আনিয়া পরে ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে সব দেখছে কি শোকেস খোলা, 2টা গোদরেজ খোলা। এরপরে বড় বাক্স আছে, বড় বাক্সের ভিতরে খাসা পিতলের জিনিসগুলা আছে, এগুলা সব করে দিছে, লইয়া গেছে গিয়া। ওরকম আর কিছু না, গয়না পয়সা সব লইয়া গেছে গিয়া। আর আমরা ছোট ময়নার গয়না সব লইয়া গেছে গিয়া। প্রশাসন কি আমরা আজকে FIR লিখে আইছি পুলিশ থানাত। আর এই এলাকাত প্রায় চুরি হইয়া থাকে, কিন্তু কোনো প্রশাসনেও কোনো অ্যাকশন লয় না। সেই কারণে আমরা কি আজকে পুলিশে আবার কমপ্লেন দিছি। জানি না এখন পুলিশ কি করবো। আমার নাম সঙ্গীতা বর্মন, আমার গড়ে লগিয়া হয়তাং। আমার আজকে সকালে আমরা খাকিয়ে ফোন করিয়া কইছে কি আমরা গড়ের রকম শুরু হয়ে গেছি গিয়ে কয়া তাই লেগে আমরা বাবার গড়। আর আমি সকালে আইছি, আইয়া পুলিশ থানার কি আওয়ার পরে দেখার পরে গিয়ে আমি থানাত গেছি। থানাত গিয়া কমপ্লেন করছি, কমপ্লেন করিয়া তো আইছি। এখন আমরা আমরা চাই যাতে আর অন্য কোনো দিনও কি সুর হইতো না, ওরকম কি যাতে প্রশাসনে ইয়ে লইতো। আমরা দাবি হইল গিয়ে যাতে প্রশাসনে এই ইয়েটা বিষয়টা ইয়ে হতো। কাটিগড়ায় রবিবার রাতে গোপন খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে 6,000 ইয়াবা ট্যাবলেট সহ হাসান আহমেদ নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। লহমানি গ্রামের বাসিন্দা এই যুবক লাঠিমারা এলাকায় ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে অপেক্ষা করছিল। কালাইন ও কাটিগড়া পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হওয়া এই মাদক দ্রব্যের আন্তর্জাতিক বাজার মূল্য 60 লক্ষ টাকা। কালাইন থানার প্রশাসন যারা ছিলেন আজকে গোপনীয় বার্তা পেয়ে আজকে লাঠিমারা গ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক আসামিকে পাকড়াও করেছেন। তৎসঙ্গে আমাদের কাটিগড়া পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ খবর পেয়ে ঘটনাস্থলে এসে সেই আসামিকে সমঝে নিয়েছেন। এবং আমি ধন্যবাদ জানাই কাটিগড়া পুলিশ প্রশাসনকে বা কালাইন পুলিশ প্রশাসনকে, যাতে আমাদের এই গ্রামের বা আমাদের এত অঞ্চলের সেই ইয়াবা ট্যাবলেট কারবারি যারা রয়েছেন তাদেরকে, বাকি যারা রয়েছেন তাদেরকে অতি সত্বর পাকড়াও করার জন্য এবং আগামী দিনে যাতে আমাদের এই অঞ্চলটি সুরক্ষা থাকে এই আবেদন করছি। এবং তৎসঙ্গে আমি আজকের এই যে ঘটনা ঘটেছে, যে পাকড়াও করা হয়েছে, তার জন্য আমি এত অঞ্চলের পক্ষ থেকে কাটিগড়া পুলিশ প্রশাসন তথা কালাইন পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বরখোলা ডেইলি বাজার ব্যবসায়ী সমিতির 19 সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল আয়োজিত সভায় সর্বসম্মতিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নূর আবদিন মাঝার ভূঁইয়া এবং সম্পাদক হয়েছেন দীপক দাস। নতুন এই কমিটি বাজারের শৃঙ্খলা রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং যানজট নিরসনে বিশেষ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেছে। আজকে বড়কলা ডেইলি বাজার সংলগ্নে আমার বা ছোট ভাই দীপু দাসর গড় আমরা বড়কলা বাজার কমিটি ব্যবসায়ী সমিতি গঠন করা হয়েছে। আজকে আমরা যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি আগামী 36 মাসের জন্য 3 বছর। আর আমরা কমিটির সিদ্ধান্ত হইল যে প্রত্যেক ব্যবসায়ী যারা আছে বরকলার তারা আমরা সুন্দর শৃঙ্খলা মতে ব্যবসা করার ব্যবস্থা দিতাম। প্লাস যারা টুকটাক ব্যবসায়ী আয় 150-200 টাকার মাল 2.5 ঘন্টা 1 ঘন্টা বইয়া বেঁচে যেত কি তারার অভাব অনুটনের ব্যবহার তারা সুখে দুঃখে আমরা কমিটি থাকতাম। প্লাস বাজারের যে যানজট যেটা গাড়ি রাখা 2টা-3টা করে রাখা এটাও আমরা কমিটি দেখিয়ে নিতাম। অথচ ওই যে বাজারের নোংরা অবস্থা হয়েছে, ডাস্টবিন নাই কোনো দোকানের সামনে, মানুষের যেগুলা জিনিস ব্যবহার করে কাগজ প্লাস্টিক ফেলাই দেয়, এটা আমরা বর্তমানে বাজার কমিটিতে সভা করে দিব 1 তারিখ করিয়া। পরবর্তীতে প্রত্যেক দোকানদার উপরে দায়িত্ব দিব তান দোকানের সামনে তাই সুন্দর রাখতা। আর অদূর ভবিষ্যৎ পর্যন্ত আমরা বাজার কমিটিয়ে কোনো ব্যবসায়ীর কাছ থেকে 1 টাকা আমরা লইতাম না। যে সময় আমরা বাজার কমিটি মিটিং ডাকিমু, আমরা তো মিটিং রেগুলার ডাকা লাগে না, পরিস্থিতি অনুযায়ী ডাকমু, তখন এই মিটিং ডাকতে গিয়ে আমরা 200-500 খরচা হইলে আমরা কমিটি আমরা পকেট থেকে মাইনাস করবো, কোনো ব্যবসায়ীর কাছ থেকে পয়সা লইতাম না। আর যাতে আমরা ত্রিমুখার সুন্দর শৃঙ্খলা মতে হয় এবং আমরা বড়গোলার মেজরিটি মাইনরিটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা এই কমিটিটা গঠন করছি, যাতে আমরা আগামী দিনে বড়গোলার শান্তি এবং শৃঙ্খলা। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। সড়ক সংস্কারে শুক্রবার পর্যন্ত চরম সময়সীমা, মেহেরপুরে তীব্র প্রতিবাদ। বিধানসভায় অনুপস্থিত বিধায়কদের নিয়ে কড়া বার্তা মন্ত্রীর। হাইলাকান্দিতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত দোকান। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।